আজকের রেসিপি পটল চিংড়ি। সাবেকি আনায় ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তৈরি করে দেখাবো। বানানো যেমনই সহজ, খেতে তেমনই সুস্বাদু। সাথে থাকছে একটা স্পেশাল পেস্ট, যেটা দিলে রান্নার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। সঙ্গে থাকছে কিছু টিপস। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পটল চিংড়ির জন্য নিয়েছি আমি এখানে 250 গ্রাম পটল। পটলগুলো একটু কচি দেখে নেবেন, একটু ফ্রেশ দেখে নেবেন। এবার পটলগুলোকে আমি কেটে নেব। প্রথমে দুটো সাইড কেটে নেবেন, তারপর একটা পিলারের সাহায্যে এটাকে ভালো করে পিল করে নেবেন। তবে খুব বেশি পিল করবেন না, 3টে সাইড পিল করলেই দেখবেন খুব সুন্দর পিল হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম করে নেবেন। আমি বাকিগুলো একই রকম ভাবে কেটে নেব। দেখুন সবকটা আমার পিল করা হয়ে গিয়েছে। এরপরে আমি দুটো টুকরো করে নেব মাঝখান থেকে। দেখুন সব টুকরো করা হয়ে গিয়েছে। এরপর একটা পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে দেব, তা না হলে কালো হয়ে যেতে পারে। দেখুন পটলগুলো আমার ভেজানো হয়ে গিয়েছে, আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এগুলোকে জলে ডুবিয়ে আমি রেখে দেব। পর আমি আলুটা কেটে নেব। নিয়েছি একটা বড় সাইজের আলু। দেখুন আলুটা আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা ছোট আলু হলে 4 টুকরো কিংবা 6 টুকরো করে নিতে পারেন। এটা যেহেতু বড় আলু রয়েছে তাই একটু মিডিয়াম সাইজে আমি করে নিয়েছি। দেখুন একটা আলু থেকে আমার 12 টুকরো আলু হয়েছে। আমি এইগুলোকে এবার ওই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব, তা না হলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে। এরপরে আমি এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন ধুয়ে আমি জলের মধ্যে আবারও ডুবিয়ে এগুলোকে রেখে দেব, তা না হলে কালো হয়ে যাবে। এরপরে বাকি উপকরণগুলো রেডি করে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা যত মিহি করে কুচাতে পারবেন ততটাই রান্নাটা তাড়াতাড়ি হবে আর খেতেও খুবই সুন্দর লাগবে গ্রেভিটা। পেঁয়াজটা আমার মিহি করে কুচনো হয়ে গিয়েছে। এরপর এই কুচনো পেঁয়াজটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আপনারা যতটা পারবেন এই রকম কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাটিটা আমি সরিয়ে রাখলাম। এরপরে নিয়েছি 200 গ্রাম চিংড়ি। চিংড়িগুলো আমি মাথাটা বাদ দিয়েছি আর ময়লা পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপরে এগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপরে বাকিগুলো আমি রেডি করে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, তবে আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এরপরে নিয়েছি একটা বাটিতে 1 চা চামচ পোস্ত দানা আর নিয়েছি 2 চা চামচ নারকেল কোড়া। তবে নারকেল কোড়া যদি না থাকে আপনারা নারকেলের দুধ বাজারে অ্যাভেলেবেল আছে, সেটা দিতে পারেন। এখানে নারকেল আর পোস্তটা খুব ভালো করে বেটে নেব। এটাই হচ্ছে সেই স্পেশাল পেস্ট যেটা পটল চিংড়ির স্বাদটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। এই পেস্ট আমি পরে ব্যবহার করব। এরপর নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। আমি কড়ার চারিদিকে একটু লাগিয়ে দিলাম। এরপর ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আলুটা গোল্ডেন কালার করে একটু ভেজে নেব। তবে ভাজবার সময় এখানে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। এতে করে আলুর মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে চলে যাবে, আলুটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। নুন হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন আলুটা আমার খুব ভালো করে ভাজাও হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। এরপরে ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। তবে এখানে আমি আর নুন আর হলুদ ব্যবহার করছি না, যেহেতু এই তেলের মধ্যে নুন আর হলুদটা রয়েছে। গ্যাসের ফ্লেমটা দেখুন আমি হাইতে দিয়েছি, দিয়ে আমি পটলটা একটু ভেজে নেব। দেখুন পটল আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি লাল করবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। দেখুন পটলটা আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি। চিংড়ি মাছটাও আমি 40 থেকে 45 সেকেন্ড মতো খুব ভালো করে একটু ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তবে চিংড়ি খুব বেশি ভাজবেন না, এতে করে চিংড়িটা রাবারের মতো হয়ে যাবে, খেতে তখন একদমই ভালো লাগবে না এর সফটনেসটা চলে গেলে।
দেখুন চিংড়ি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি চিংড়িটা তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এরপরে কড়াইতে আমি আরো 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, এরপর দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, দেব হাফ চা চামচ গোটা জিরে। গোটা জিরে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 থেকে 15 সেকেন্ড মতো আমি ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব, তবে পেঁয়াজটা খুব বেশি কালো করে ভাজবেন না। দেখুন পেঁয়াজটা আমার ঠিক ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই রকমই ভাজবেন, এর থেকে বেশি লাল করবেন না। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব বেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। টমেটো খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেব আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে আর ধনের গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নেব। দেখুন মশলা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আরো একবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট মতো একটু মিশিয়ে নেব। আলু দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পটল। পটলটা দিয়েও একই রকম ভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু কষিয়ে নেব। দেখুন আলু আর পটল আমার মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব পোস্ত আর নারকেল বাটা। পোস্ত আর নারকেল বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো, রেখে আমি খুব ভালো করে মিশাতে থাকবো। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব উষ্ণ গরম জল পরিমাণ মতো, তবে খুব বেশি জল দেবেন না, যেহেতু পটল ভাজা হয়েছে আর আলুও অনেকটাই নরম হয়ে আছে, তাই পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব চিংড়ি ভাজা। চিংড়িটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিংড়িটা দিয়েও আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমার একটু জলের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আমি অল্প করে আরেকটু উষ্ণ গরম জল দিলাম। দিয়ে আমি আরো 3 থেকে 4 মিনিট মতো এইভাবে একটুখানি ফুটিয়ে নেব লো ফ্লেমে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এরপরে লোতে রেখে আমি 1 মিনিট পরে এটাকে বন্ধ করে দেব। আর দিয়ে দেব উপর থেকে ডেকোরেশনের জন্য 4টে কাঁচা লঙ্কা চেরা। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার পটল চিংড়ির রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে, তবে এতে একটু স্পেশাল টেস্ট আসবে, যেহেতু এতে একটা স্পেশাল পেস্ট রয়েছে। তাই এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, ভীষণই সুন্দর খেতে হয়েছে। এটি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে ভীষণই ভালো লাগে, এমনকি পোলাওর সাথেও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।